সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হয়েছে। মাঠে জমছে না বৃষ্টির পানি, নতুন ফ্লাডলাইটেও সন্তুষ্টি বাফুফের। 10 জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে থাকছে বর্ণাঢ্য আয়োজন। বিষয়গুলো স্পষ্ট করেছেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। আলো ঝলমল জাতীয় স্টেডিয়াম, নতুন করে লাগানো ফ্লাডলাইটের পরীক্ষা হয়েছে মঙ্গলবার রাতে, আর তাতে ফিফা এএফসির চাহিদার চেয়েও মিলেছে বেশি আলো। গ্যালারির শেডে লাগানো ক্যানোপি লাইটের প্রয়োজনীয়তাই নেই আপাতত। ক্যানোপির লাইটগুলি রেডি হবে না এই খেলার আগে। আমাদের যে ফ্লাড লাইটগুলি লাগানো হয়েছে 4টা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, আর এনাফ লাইট ফর ফিফা এন্ড এএফসির অ্যাডভাইস অনুযায়ী। বিগত সময়ে জাতীয় স্টেডিয়ামের জলাবদ্ধতা সমালোচনায় ছিল নিয়মিত। এবার সংস্কারে সে সমস্যা থেকে বেরিয়ে আসা। বুধবার ঘণ্টাখানিকের ভারী বৃষ্টিতে মাঠের কোথাও জমেনি পানি। সংস্কার করা স্টেডিয়ামে আধুনিক ড্রেনেজ সিস্টেম সন্তুষ্টি বাড়িয়েছে বাফুফের। ভারী বৃষ্টির পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি অবজর্ভ করতে পেরেছে, প্লাস ড্রাই থাকতে পেরেছে। সো আমরা বিশ্বাস করি, যেটা অতীতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত, খেলা চালাতে পারতাম না, খেলার মাঝখানে বল আটকে যেত, এটা ইনশাল্লাহ আগামী 10 তারিখ জুনের খেলাতে যদি বৃষ্টি হয়ও আমাদের খেলা চলবে। এশিয়ান কাপ বাছাইয়ে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরী আর সমিত সোমের অভিষেক হবে এ মাঠেই। সে ম্যাচটাই হবে দর্শকদের জন্য এক বাড়তি আয়োজন। ম্যাচের আগে 100% কনসার্টটা হবে, আর ম্যাচের মাঝে যে বিরতিটা হবে ওখানে মেবি একটা ডিজে থাকবে বা একটা লাইট শো হবে। আমরা চাচ্ছি স্টেডিয়ামে আশেপাশে যেন যদি কেউ খেলা ভিতরে নাও দেখে, ওই আশেপাশে এসেও যেন একটা ফিল পায়, স্টেডিয়াম অ্যাটমসফিয়ারটা পায়। এছাড়াও তাজওয়ার আওয়াল আরও জানান, মাঠ পরিচর্যায় বিদেশ থেকে কিউরেটর আনার উদ্যোগও নিয়েছে বাফুফে। উনি একটা মাস্টার ট্রেনার থাকবে, মাস্টার ট্রেনার আন্ডারে আমরা জুনিয়র কিউরেটর রাখবো যারা শিখবে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।